এক গ্রামে এক কৃষক ছিলেন। তিনি দিনদার ও পরিশ্রমী মানুষ ছিলেন। প্রতিদিন ভোরে উঠে আল্লাহর নাম নিয়ে তিনি খেতে কাজ করতে যেতেন। তার জীবন ছিল সাদাসিধে, কিন্তু তিনি সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতেন। এক ধনী ব্যক্তি সেই গ্রামে এলো এবং কৃষকের কাছে সে এসে বলল, আমি দূরে শহরে যাচ্ছি, আমার কিছু সোনা ও গহনা আছে, তুমি কি এটি রাখার দায়িত্ব নিতে পারবে? কৃষক বলল, আমার বাড়ি ছোট, কিন্তু আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমার আমানত রক্ষা করব। ধনী ব্যক্তি তার সোনা রেখে চলে গেল। কৃষক সেই সোনাগুলো একটি মাটির হাঁড়িতে রেখে তার ক্ষেতে পুঁতে রাখল। তিনি নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি এই আমানতের সুরক্ষা দিতে পারেন। কয়েক মাস পর ধনী ব্যক্তি ফিরে এলো। কৃষক তার কাছে গিয়ে বলল, তোমার আমানত অক্ষত আছে। সে মাটির হাঁড়ি তুলে এনে ধনী ব্যক্তির হাতে তুলে দিল। ধনী ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বলল, তুমি যদি চাও আমি তোমাকে এই সোনার কিছু অংশ দিতে পারি। কৃষক বিনয়ের সঙ্গে উত্তর দিল, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার আমানত রক্ষা করেছি, আমি এর বিনিময়ে কিছুই চাইনি। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট। ধনী ব্যক্তি কৃষকের সততা দেখে অভিভূত হয়ে বলল, তোমার মতোই মানুষ পৃথিবীতে আল্লাহর রহমত বয়ে আনে। আমি তোমার কাছ থেকে সৎ জীবনের শিক্ষা পেলাম। এইভাবে কৃষক তার জীবনের সৎ ও ইসলামী মূল্যবোধের মাধ্যমে অন্যদের জন্য উদাহরণ হয়ে রইল। এই গল্পের শিক্ষা হলো, সততা ও আল্লাহর প্রতি ভরসা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ।